তারপরে আপনার সাথে গল্প শুরু করি। মৌসুমী আপা, আপনার তো অনেক দায়িত্ব, ছেলে, স্বামী, সংসার, তারপর তো বন্ধু বান্ধব এবং আমাদের চলচ্চিত্র জগতের মানুষ। তো কেমন গেল দিন আজ? দিন আর আজকে গেল না, এখনো যায়নি। দিন ভালোই কাটছে। আর আজকে তো ছবি রিলিজ, নিউ ছবি, নিউ ফ্লেভার, নিউ একটা আর্টিস্ট পেলাম আমরা ইন্ডাস্ট্রিতে। তো ওকে ওয়েলকাম জানাতেই আমার এই মুহূর্তে বেশি ভালো লাগবে। স্বাভাবিক। থ্যাংক ইউ, স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। That's so এর sweet. থেকে বেস্ট ঈদ আর হতেই পারে না, Absolutely. যে আমাদের রাজকন্যা, আমাদের ইন্ডাস্ট্রির রাজকন্যা যখন এত সুন্দর করে আগমন জানায়, এর থেকে বেস্ট ঈদ হতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের এই চলচ্চিত্র জগতের সৌন্দর্য। একজন সিনিয়র নায়িকা, আমাদের রাজকন্যা, তিনি স্বাগত জানাচ্ছেন আমাদের নবাগত কন্যাকে এবং কি সুন্দর করে প্রশংসা করছেন। এটা বোধহয় একমাত্র বাংলাদেশেই সম্ভব এবং সেটা কেবলমাত্র মৌসুমীর পক্ষেই সম্ভব। আসলে আমি মনে করি যে এখানে সিনিয়র জুনিয়র একটা ব্যাপার থাকে, যে দূরত্ব থাকেই। আমরা যখন জুনিয়র ছিলাম আমরা আশা করতাম যে আমাদের সিনিয়ররা আমাদেরকে একটু আদর দিক, ভালোবাসা দিক, একটু তাদের মনে স্থান দিক, তাহলে হয় কি পাহাড় ঠেলে আমরা অনেক কিছু করে ফেলতে পারবো, এরকম মনে হতো। তো ওই জায়গাটা থেকে আমি নতুন এসেছিলাম, আমি তো আসলে অভিনয় শিখে আসিনি, তখন ওই ফিলিংসটা আমার এখনো মনে আছে। সিনিয়র কারোর একটু সহানুভূতি, ভালোবাসা পেলে আমার কাছে মনে হতো যে আমি বোধহয় আমার আপন জায়গাতেই আছি, ও নতুন কোনো জায়গায় নয়। আসলে ইন্ডাস্ট্রিটা তো অচেনা একটা জায়গা, যেখানে পা দেওয়া যায় ওখানে মনে হয় যে ভুল করলাম, সবাই মাইন্ড করলো, আল্লাহ কি করলাম, এই যে একটা ভেতরে ভেতরে একটা যে কনফিউশন, এই কনফিউশনটা তো অনেক দুর্বল থাকে মনের দিক থেকে। তো আমার মনে হয় আমার জার্নিটা অনেক বেশি স্মুথ ছিল একটা কারণেই, বিকজ বাংলাদেশে কিন্তু কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম। বাংলাদেশ থেকে আরেকজন ছিলেন রেবেকা, যিনি আমার মায়ের রোলটা প্লে করেন। আমরা তিনজনই ছিলাম বাংলাদেশ থেকে। তো প্রথমত তো অচেনা দেশ, প্রথমত বিদেশ, তার সাথে আবার বিদেশি কো আর্টিস্ট, সবাই বিদেশি। তো সেই ক্ষেত্রে একটা মনে ভয় ছিল যে কোথাও যদি একটা বাংলাদেশি যখন মৌসুমী আপু ল্যান্ড করে, আমার মনে হচ্ছিল কি মানে আমি আমার ফ্যামিলিকে পেয়েছি। উনি একদম ফর দ্য ফার্স্ট টাইম আমি ফিল্ম করছি, আমাকে ওরকম নিয়মভাবে ট্রিট উনি করেনি। একদম হ্যাঁ ফারিয়া, হ্যাঁ ভাল লাগছে, বাকিটা অ্যাক্টিং কিভাবে করছে ওটা দেখে নিব। শি ইজ লাইক মোর ইনটু অ্যাক্টিং। আমি চেয়েছি যে ও যেন অ্যাক্টিং এর দিকে ওর ইয়েটা প্রেফারেন্সটা বেশি দেয়, ফোন হাবি জাবি অন্য কিছু যেন চিন্তা না করে। এজন্য বারবার আমি বলেছি অ্যাক্টিংটা এখন কেমন করে দেখা যাবে, হ্যাঁ ট্রাই করো অ্যাক্টিংটা যেতে সুন্দর হয়, এক্সপ্রেশনটা যেন ভালো আসে। এখন ছোট মানুষ তো খুব বেশি কিছু তো বলাও যায় না, তাই না? তো আপনাদের দুজনের এই ভালোবাসা, এই প্রেম দেখে আমার মাথায় এই মুহূর্তে একটা প্রশ্ন এলো আপনাদের জন্য, তিনজনের জন্য কুইজ, দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারে। মৌসুমী এবং নুসরাত ফারিয়ার এই যে তাদের মধ্যে যে বন্ধন, এইটাকে নিয়ে যদি কোনো একটা সিনেমা বানানো হয়, সেই সিনেমার নাম কি হবে? আপনি তো বলে দিলেন। না, আমি বন্ধন হতে পারে, নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। ফারিয়া? পথ অনুসারী। পথ অনুসারী, ওকে। মাথায় তো আসছে না। আচ্ছা, সিনেমার নাম মাথায় তো আসছে না, ভেরি গুড নেম। আচ্ছা, মৌসুমী আপা? আমার কাছে বন্ধনটাই মনে হচ্ছে খুব ভালো লাগছে, আর ওর কথা, ওর এটাও ভালো লেগেছে। পথ অনুসারী। পথ অনুসারীটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু বন্ধনটা এক কথায় খুব সুন্দর যায় আর কি। ভেরি গুড। নুসরাতের উত্তরটা নিচ্ছি, আর তবে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে জনম জনমের ভালোবাসা। ও ফুল মার্কস আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এটা তো বাপি ভাইয়ের প্রি প্ল্যান, এটা তো আমাদের প্ল্যান না, মোটেই প্রি প্ল্যান না, তোমাদের দুজনের এই ভালোবাসা দেখে না, আমার না, মনে হলো এই pre-plan প্রশ্ন করা যেতেই পারে। আমাদের বলা হয়। সিরিয়াসলি, ইটস নট, বিলিভ মি, Please ঈদের don't দিনে judge মিথ্যা কথা it. বলি না আমি। হ্যাঁ, আচ্ছা শিপন, আচ্ছা আপনার জন্য আমার কাছে একটা প্রশ্ন আছে, হ্যাঁ প্লিজ। খুবই সিরিয়াস প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু জ্ঞানের প্রশ্ন, Okay. শিক্ষামূলক অনুষ্ঠান, ঠিক আছে? শিপন এবং শিফন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আমি শিপন আর ফেব্রিক শিফন। আর ফেব্রিক হচ্ছে শিফন। রং অ্যান্সার। আপনার 1000 টাকা জরিমানা হলো। টাকা এনে ভাই। এটিএম কার্ড আছে না?
ওখান থেকে তুলে নিয়ে নিই, আসি নো প্রবলেম। নিয়ে আসিনি। আচ্ছা, সঠিক উত্তর বলে দিই। সঠিক উত্তরটা হচ্ছে শিপ যোগ অন, মানে যে শিপে উঠলো সে হচ্ছে শিপন। আর শি ফোন মানে যে মেয়েটা ফোনে কথা বলছে সে শিফোন। এই হচ্ছে একদম পার্থক্য। কারেক্ট অ্যান্সার। বিউটিফুল বিউটিফুল। অনেক জ্ঞানী আপনি, অনেক জ্ঞানী, আপনি যে আমাদের কত বাপি খারাপ ভাইয়া আপনি যে বুঝতে পারছেন? খুব জ্ঞানী। এটা জনগণ বলবে, আমরা বলবো না। ভাইয়া যে একদম প্রি প্রোডাকশন প্রপারলি করেছেন এই প্রোগ্রামের জন্য, অনেক যে পড়ালেখা করেছে। পড়ালেখা করেছেন, এটা আমরা বুঝতেই পারছি। মানে আবে- শ্রেয় পুরো এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া, গুগল মাথার মধ্যে একদম লোড করে নিয়েছে। আফটার অল Very টিচার good. আসবে আচ্ছা। আজকে না? এবারে আসি ফারিয়া তোমার কাছে। ছোটবেলায় স্কুলে তুমি নিশ্চয়ই এই কবিতাটা পড়েছো, পরীক্ষাতেও লিখেছো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ঠিক আছে, আচ্ছা। সবকিছু ছাড়িয়ে উকি মারে আকাশে। এইটাকে আমরা একটু অন্যভাবে বলেছি, নুসরাত ফারিয়া সবকিছু ছাড়িয়া উকি মারে ডট 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 ডট, শূন্যস্থান পূরণ করে। উকি মারে উকি মারে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে ফারিয়া। বাতাসে। 5 4 3 2 বাতাসে বললাম তো, 1। কোথায়? উকি মারে বাতাসে। উকি মারে বাতাসে। রং আনসার, আপনারও 1000 টাকা জরিমানা হলো। আচ্ছা বলো। হাই Okay, হয়ে এটা জরিমানা সঠিক হতে উত্তর হবে। থাকবে তো। মানে হয়েছে কি, ব্যাপারটা আমি বলি যে মানে কেন প্রশ্ন উত্তর হচ্ছে, আমাকে তো কেউ সালামি দেয় না। আমি ভাবলাম সালামি কালেক্ট করার উপায়টা কি? ভাবলাম যে ঠিক আছে, প্রশ্ন করবো কঠিন কঠিন, এটা বলে weird উত্তর কঠিন হবে, question. 1000 টাকা করবো, আমার সালামি হয়ে যাবে। হ্যাঁ সেই জিনিস। মানে এখন হচ্ছে কি, যে দিনকাল পড়ছে ভাই, মানে টাকা পয়সা আয় আপনি করার তিনটা একটা অপশন দেন, আমি বলছি। এভাবে যদি আপনি সব নিয়ে নেন হ্যাঁ, তাহলে option হবে চাই, না। next এখন time থেকে। অনেক ওয়ার্ড আছে, উকি মানে নোওয়্যার, না। ইটস লাইক কি? এটার সঠিক উত্তর আছে। আচ্ছা বলি উত্তরটা, নুসরাত ফারিয়া সবকিছু ছাড়িয়া উকি মারে সিনেমায়। সিনেমা, এটা মিললো? এটা মিললে ওমা। কিছু হইলো? ওমা, তুমি বিতর্ক ছেড়েছো, উপস্থাপনা ছেড়েছো, মডেলিং ছেড়েছো, এখন কোথায় তুমি? অনলি সিনেমায়। So, উকি মারে সিনেমাটা তো সিনেমায়। মিলতে হবে, সিনেমাটাকে ছন্দটা মিলাতে তো হবে, ছন্দে মিললো না। মিলাতে আরে হবে। বাবা, উত্তর দিয়ে কথা, ছন্দের Please, পিছনে হলো না। জিতবে ভাব। মানে আচ্ছা ঠিক আছে, ইউ আর উইনার। You are winner. হাততালি। আল্লাহ 1000 টাকা বিজয়ী। আচ্ছা মৌসুমী পাইবার আপনার কাছ থেকে টাকা। আল্লাহ, হ্যাঁ, কি যে সালাম। কি করবে আল্লাহ জানে। Ready? বলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি, আমাদের কাছে তথ্য আছে যে ওমর সানি ভাই আপনাকে প্রেম নিবেদন করেছিলেন শুটিং স্পটে। একটা নৌকা ছিল ছইয়ালা, সে নৌকার মাঝিকে বের করে দিয়ে আপনাকে সেখানে নিয়ে গিয়ে প্রেম নিবেদন করেছিলেন। সঠিক না ভুল? কিছুটা কথা সত্য। সঠিক। আংশিক সঠিক। এখানে হচ্ছে মানে শুটিং চলাকালে, শুটিং হচ্ছিল, ওখান থেকে ব্রেক হচ্ছিল যখন, তখন বললো যে আমরা একটু আসতেছি। তারপর আমাকে নিয়ে সোজা নিয়ে চলে গেছে কাঁচপুরের ওদিকে, অনেক দূর। তারপর ওখানে যে 4-5টা নৌকা নিল, আমরা আবার নৌকাতে করে কিছুক্ষণ ঘুরলাম। ওখানে হচ্ছে সে তখন আমাকে আর কি বলেছে আর কি যে সে পছন্দ এমন করে। রোমান্টিক পরিবেশ না বলার কোনো তরিকা নাই। আচ্ছা, এটা নিয়ে আপনার প্রতি আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ওমর সানির মৌসুমীর প্রতি প্রেম নিবেদন, এই সত্য ঘটনা অবলম্বনে যদি কোনো জীবনধর্মী সিনেমা নির্মাণ করা হয়, সেই সিনেমার নাম কি হবে? আপনার জন্য অপশন: অপশন 1 প্রেমের মাঝি, অপশন 2 মাঝি তুই নাও ডুবাইস না, এটা মনে ভালো হইতো। যে তুই এটা ভালো প্রেম ছিল। নিবেদন করে নাও ডুবাইস। মাঝি তুই নাও ডুবাইস না। আসলে ঈদের দিন আমরা সবাই সত্য কথা বলি, সত্য কোনদিন চাপা থাকে না, সত্য বের হবেই, এটা আজ হোক কাল আসলে হোক। আমি ফান করেছি, সত্য বলিনি। আবার অনেকে ফান করে সত্যি কথা বলে ফেলে, এটাও আমরা জানি। এনিওয়ে, আমি ফান করেছি ঈদের দিনের জন্য, আসলে আমি সত্যি কথা বলিনি। এটা আমি সত্যি কথাটা হলো যে প্রেমের মাঝি হওয়া উচিত ছিল। প্রেমের আর আমার মাঝি মনে ওমর হয়- সানি। থ্যাংক ইউ, ভেরি গুড আনসার। আমাদের এই শিক্ষামূলক অনুষ্ঠানে এখন আমরা সাধারণ জ্ঞানে ঢুকে যাব। আর আপনাদের জন্য জানিয়ে রাখি, এটার জন্য কিন্তু একটা বিশেষ পুরস্কার আছে, এবং এটা কোরবানি ঈদ উপলক্ষে এই পুরস্কারটা রাখা হয়েছে। RFL কুকস প্রেসার কুকার। আপনারা কুইজটা অংশগ্রহণ করবেন এবং আমি প্রশ্ন জিজ্ঞেস করবো। যে আমরা একটা প্রেসার কুকারের জন্য এখন লড়বো। একটার জন্য একটা প্রেসার কুকারের জন্য 3 জন লড়বো। অফকোর্স, তো তিনজন ওমা, তো- তো ফুটবল খেলায় কি সবাইকে একটা করে বল দিয়ে দেয় নাকি? বলই তো একটা বল থাকে, রাইট? কাপ দেয় একটা। আরে আশ্চর্য। হ্যাঁ, একটা এটা কাপ আগে থাকে। বলা হয়নি আমাদেরকে।
না না হ্যাঁ, তা- সেটাই। এখন কারণ তুমি আমরা হচ্ছে- সব- আসলো। মানে আমি এখন চাইবো তুমি ফারিয়া জিতুক, encyclopedia- আমাদের তো কম্পিটিটর হ্যাঁ, পাচ্ছেন সেটা। না। না, আমি এখন চাইবো আমি আমি চাই জিতুক। মৌসুমী আপু আর জিতুক। ও চাইবে আমি জিতুক, আবার আমরা দুজন চাইবো ও জিতুক। শিপন জিতুক। পার্সোনালিটি এখন করার কোনো কিন্তু হবে। সত্যি কথা বলতে আমি শিপন ভাই আমার সাথে একমত হবে কিনা জানি না, আমি চাই মৌসুমী আপুই জিতুক, তাহলে পরে কালকে উনি মাংস টাংস আমরা রান্না করে আমাদের যেতে দাওয়াত পারবো। টাওয়াত Good দিবে, idea. আমরা বাসায় রান্না বান্না মৌসুমী এনজয় আপা, করতে পারি না। আপনি জিতে যান, ঠিক আছে, and then কালকে আপনার বাসায় দাওয়াত আমাদের, এই হ্যাঁ, ঠিক আছে, Okay, তাহলে ঠিক আছে, right, ঈদের পরের okay, দিন okay. মৌসুমী আপনার বাসায় তাহলে আমরা দুপুরবেলা যুদ্ধ দাওয়াত। না করি না। এটা তো আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের সাধারণ অনেক হাসি ঠাট্টা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু শিক্ষার ব্যাপারটা হচ্ছে না। এনিওয়ে, প্রশ্ন করব, তিনজনের জন্য সমান সুযোগ, যে উত্তর দিতে পারবেন হাত তুলবেন। প্রথম আচ্ছা। প্রশ্ন, বাংলাদেশে নায়করাজ যদি রাজ্জাক হন তাহলে মেগা স্টার কে? মেগাস্টার তো অনেকের ক্ষেত্রে, যেমন মান্না ভাইয়ের ক্ষেত্রে লেখা থাকতো, তারপরে এখন যেরকম নাম্বার 1 লেখা থাকে শাকিব খানের। অপশন তিনটা, দোজক টু দোজক, গজব টু গজব, আজাব টু আজাব। আজাব টু জাহান্নাম আজাব। টু জাহান্নাম। জাহান্নাম তো জাহান্নাম, কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে? বেহেস থেকে বেহেস। বেহেস থেকে বেহেস, ওয়াও, নতুন নাম। পারি? যদি আপনি যদি ফানি ওয়েতে ডেফিনেটলি যদি বলি তাহলে জাহান্নাম টু জাহান্নাম, বাট আমরা যদি সিকুয়েল সত্যিকারে বানাই তাহলে স্বর্গ থেকে স্বর্গ। ও মাই স্বর্গ থেকে গড। স্বর্গ। শিপন, ফিল্মি। বলে দিল তো এগ্রিড? Agree. অ্যাবসলিউটলি রাইট, স্বর্গ থেকে স্বর্গ। ও রিয়েলি? ব্রিলিয়ান্ট। আচ্ছা, পরের প্রশ্ন, পড়ে না চোখের পলক, কি তোমার ড্যাশের ঝলক? ড্যাশের জায়গায় কি হবে? রূপের রূপের। ঝলক। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, রূপের ঝলক। কি দিচ্ছে আমরা সবাই পারি। এটা আপনি কোত্থেকে বের করলেন? এটা তো সারাদিন সবাই গায়। সেই জন্যই তোকে বের করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাপি আপনি কি ভাইয়া, এমন কোন, তুমি একটা কুইজ জিজ্ঞেস করতে পারো যেটা সে পারবে না, আশিকি নিয়ে? আমাদের আশিকি হ্যাঁ, ছবিটার আজকে তো আমাদের আশিকি রিলিজ হয়েছে, তো তুমি আশিকি। আমাকে বলো আশিকি নামটা শুনে তোমার কি মনে হয় সিনেমাতে কি আছে? এটা খুব সিম্পল, সিনেমাটার মধ্যে কি থাকবে? আশি কি, আশি হচ্ছে এইটি, আর কি মানে হচ্ছে চাবি, মানে 80টা চাবি দিয়ে কিছু একটা করা হয়েছে সিনেমার মধ্যে, isn't it? এটা তো হতেই পারে না। 80টা চাবি দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, যদি আমি একটু ঠিক করে দেই, 80টা চাবি দিয়ে আমরা 80 কোটি মানুষের ভালোবাসার দরজা খোলার চেষ্টা করছি, and that's why এভাবে come যদি and watch হয়, আশিকি। ফারিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আশিকিটা তাহলে ওইভাবে যাচ্ছে, আমরা জানলাম। সো দেখা যাচ্ছে যে আমাদের এই আশিকি নিয়ে বেশ মজার অনেক কিছু তৈরি হয়েছে, এবং এই আশিকিতে আমরা দেখতে পাচ্ছি যে গানটা যখন ইউটিউব চ্যানেলে এসছে, সাথে সাথে লক্ষ লক্ষ আশিক তৈরি হয়ে গেছে, অফকোর্স মৌসুমীর এবং অফকোর্স ফারিয়া। তো এই আশিকি গানটা কি একটু যদি আপনারা একটু গান, তাহলে আমরা কুইজ শেষ করি। কুইজ শেষ। কুইজ শেষ। ও আচ্ছা, হাততালি প্লিজ। কিন্তু উইনার এখন কে উইনার? উইনার হলো কে? উইনার কে? আপনি উইনার। none other than ফেরদৌস বাপ্পি। Big round of applause. না আসলে মানে সংখ্যা যোগ করলে আমিই হই, কিন্তু আবার এখানে প্রডিউসার বলেছে যে হোস্ট এখানে কোনো পুরস্কার নিতে পারবে না, আমি সেজন্য নিতে কষ্ট পারছি অনেক না। পেয়েছি, প্লিজ এখন আমার সুখ ভোগ করার দিন এসছে। থ্যাংক ইউ প্রডিউসার সাহেবা। এটা খুব যে ভালো হোক। লাগলো কিন্তু। যাই হোক, পরের দিকে তিনজনই সমস্যার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অতএব আজকে তিনজনই বিজয়ী। আগের মাইনাস গুলো প্লাস হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। তো এখন এই খুশিতে গানটা একটু যদি দুজনে মিলে শোনা। আমি আমার এইটেন বাংলা সকল দর্শককে, ঈদের দর্শককে এবং আপনাদেরকেও ঈদের দিনে গানটা ডেডিকেট করব, এই আশিকি গানটা। এই মন পড়েছে আমার বড় দোটানায়, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়ায়, আরে বাহ, এই আশিকি আশিকি করেলো কি জাদু হায়, এই আশিকি আশিকি করেলো কি জাদু হায়।
So I hope এই গানটা মৌসুমী আপা, আমাদের এখানে গানের প্রতিযোগিতা যদি হতো এবং নুসরাত ফারিয়া যদি এই গানটা গাইতো, আপনি কি কমেন্টস করতেন? আমি বলতাম যে সব মার্কস ওকে দিয়ে দাও। থ্যাংক ইউ। ভালো গেছে। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমাদের সাথে এখন ভিডিও কলে এমন একজন যোগ দিচ্ছেন যিনি আপনাদের তিনজনেরই খুবই পরিচিত, তিনজনেরই খুবই প্রিয়। তিনি আর কেউ নন, জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার জনাব আব্দুল আজিজ। আজকে জাজ মাল্টিমিডিয়ার 13 নম্বর ছবি আশিকি রিলিজ হলো। ছবিটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে। অসাধারণ তার অভিনয়, ইন্ডিয়ান বড় 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 শিল্পীদের সাথে পাল্লা দিয়ে যে অভিনয় করছে, আমি একজন বাংলাদেশী হিসাবে মৌসুমীকে নিয়ে গর্ববোধ করতেছি। থ্যাঙ্কস মৌসুমী আপু, আপনাকে স্যালুট। আর ফারিয়ার কথা না বললেই নয়, এই ছবি দেখে মনে হয়নি যে ফারিয়া একটা নতুন মেয়ে। থ্যাঙ্কস ফারিয়া তোমাকে। দুই সুদর্শনের সাথে আরেক সুদর্শন বসে আছে এখানে, সেটা হলো শিপন। বাংলা সিনেমাতে এরকম সুদর্শন খুব কম আছে, এবং শিপন যখন আমার ঘরে প্রথম আসে, জাস্ট ওকে আসছে দেখলাম, কনফার্ম হিরো। যাদের ক্ষেত্রে এটা কখনো হয় না। আর তোর কি মনে আছে, তুই যখন ঢুকলি আমার রুমের ভিতরে, জাস্ট ইউ কনফার্ম, আর কোনো কিছুই দেখিনি। তোকে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে। আশা করি তুই একদিন এই বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবি। তোমরা তিনজনের প্রোগ্রামে আসো, তিনজনকে দাওয়াত রইল। প্রোগ্রাম শেষ করে প্লিজ 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 আমার বাসায় চলে আসো। আমরা সপরিবারে তোমাদের তিনজনের জন্য অপেক্ষা করতেছি। প্লিজ কাম। ভিডিও কলে যোগ দিয়েছেন এবং তিনি আমাদের খুব প্রিয় একজন মানুষ। অসাধারণ নাটক তিনি নির্মাণ করেছেন এবং বেশ কিছু চমৎকার চলচ্চিত্রের কাজ তিনি করেছেন। এবং মৌসুমী আপু, আপনি তার প্রথম সিনেমা যেটি, সেটির নায়িকা ছিলেন এবং সেই সিনেমার নাম ছিল প্রজাপতি। এবং তিনি আর কেউ নন, মোস্তফা কামাল রাজ। রাজ ভাই, ঈদ মুবারক। প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আছেন মৌসুমী আপু। মৌসুমী আপু, ঈদ মুবারক। ফারিয়া, শিপন, তোমাদেরকে ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। মৌসুমী আপুর সাথে আমার প্রথম কাজ, আমার প্রথম মুভি প্রজাপতি। তো কাজ করার প্রথম দিনের একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন প্রথম মুভি করতে যাই একটু নার্ভাস ছিলাম যে ডিরেকশন আসলে কিভাবে দেবো। মুভি তার আগে তো সবসময় টেলিভিশনে কাজ করেছি, তো মুভিতে করা হয় নাই। তো আমাদের প্রথম দিন শুট ছিল হচ্ছে গানের একটা শুট। তো গানের কোনো কোরিওগ্রাফার ছিল না। তো গান আসলে কিভাবে বুঝাইতে হবে সেটা বুঝাইতে যে বারবার নার্ভাস ফিল করতেছিলাম। তো মৌসুমী আপু সেটা বুঝতে পারছিল। তো পুরা গানটা ওই দিন মৌসুমী আপু শুট করছিল, যে এজ এ কোরিওগ্রাফার হিসেবে জাহিদ ভাইয়ের মৌসুমী আপুর গানটা শুট করা হয়েছিল। তো সেই গানটার পুরা কোরিওগ্রাফারের দায়িত্ব মৌসুমী আপু ছিল। সেটা একটা বিরাট এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ মৌসুমী আপু, সেদিন উপকার করার জন্য, হেল্প করার জন্য আর কি। ফারিয়াকে দর্শকের উদ্দেশ্যে বলি, ফারিয়া আমাকে মামা ডাকে, আমিও ওকে মামা ডাকি। তো ওর আশিকের গান এরই মধ্যে হচ্ছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তো আমার বিশ্বাস, ফারিয়া তুমি মনোযোগ দিয়ে কাজ করলে অনেক কিছু করতে পারবে। তোমার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। আর শিপনের একটা মুভি আমার দেখা হয়েছিল, সেটা দেশাদা লিডার। তো শিপন যদি লেগে থাকে, ইনশাল্লাহ শিপনও একদিন ভালো কিছু করতে পারবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। মৌসুমী আপু ঈদের শুভেচ্ছা, ফারিয়া ঈদের শুভেচ্ছা, শিপন ঈদের শুভেচ্ছা, দর্শকদেরকেও ঈদের শুভেচ্ছা। আর মৌসুমী আপু, ফারিয়া, শিপন, আজকে ঈদের দিন বাসায় দাওয়াত রইল, আসলে খুশি হব। মৌসুমী আপা, আপনি, আমরা জানি যে খুব সুন্দর গান করেন। আমরা টেলিভিশনে আপনার গান দেখেছি, সিনেমাতেও আমরা আপনার গান পেয়েছি, আপনার গান রেকর্ড হয়েছে। আজকে যদি একটু আমাদের জন্য আশিকের একটা গান করি। হ্যাঁ, আশিকের যে গানটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওটা দুই লাইন গাই। তোরা আশিকি পাগল করেছি আমায়, তোরা আশিকি, ও তোরা আশিকি। ও বিউটিফুল। পারি, এবার তোমার পালা। ট্রেইলার যদি এখানে দেখতে পারতাম আর কি, তুমি পারি যদি একটু ট্রেইলার যদি এই একটু। ফিল্মে যেটা হয় যে আমার আর অঙ্কুশের ইনার, মানে ইটস লাইক আমরা দুজনেই খুবই সেলফ অবসেসড। Okay. এই কারণে আমি বললাম যে অঙ্কুশ খুব সেলফ মানে অবসেসড সারাক্ষণ থাকে। selfie তোলো, সেজন্য? না না না, সেলফ মানে নিজেকে নিয়ে অনেক অবসেসড। okay. তো অঙ্কুশের ক্যারেক্টার হচ্ছে এরকম যে ও নিজেকে নিয়ে অনেক অবসেসড। আমি ছেলে, আচ্ছা, হ্যাঁ, তোমাদের অনেক জ্ঞানজাম, অ্যান্ড মেয়েটার হচ্ছে আমি মেয়ে, তোমাদের অনেক ঝামেলা। সো ইটস লাইক দ্যাট, ওদের মধ্যে এই নোকঝোঁকটা থেকেই থাকে। সো আই থিঙ্ক এরকম আমাদের একটা গানও আছে যেটা অলরেডি ইউটিউবে
বেশ ভালো মিলিয়নের কাছাকাছি চলে গেছে ভিউজে। তো ওরকম একটা গান আছে, আমি চাইবো শিপন ভাইও আমার সাথে জয়েন। Of course, Shipon, please come and join and let's enjoy. ওকে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফারি। কত ভালো ট্রেলার আমাকে ফাঁসানো হয়েছে আজকে। না না, আমি তো সেজন্য সম্পূর্ণ impressed। ফারি দায়ী। আমি একদম ইমপ্রেসড ইনস্ট্যান্ট। শিপন ভাই যে পরিমাণ, আমার মনে হয় তোমরা যে একটু করে দেখালে এখন দর্শক বুঝবে যে এত মজার একটা গান আছে, yes সার্চ দিয়ে দেখবে, আমি rhythm। হলে যে খুঁজবে কখন হবে গানটা, ওয়েট করবে। and এই গানটা সবার অনেক পছন্দ হয়েছে, সো হোপফুলি বাকি গানগুলো সবার অনেক ভালো লাগবে। অ্যাবসলিউটলি। শিপন, মৌসুমী আপা এত সুন্দর করে গাইলেন এবং অনেক চমৎকার কিছু কথা আমাদেরকে বললেন। ফারিয়া একটা দারুণ নাচ দেখালো, তুমিও তার সাথে নাচ দেখালে, কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমার কাছ থেকে আমরা কিছু চাই, কি পেতে পারি? কত সুন্দর একটা পারফর্ম করলাম। না, সে তো আছে, ওটা বোনাস ছিল, এখন অ্যাকচুয়ালটা। আমি একটা অ্যাকশন দেখাতে চাই। না, অ্যাকশন তো আবার সেটা মারা পার্টনার যাবে, আপনি। মারা যাবে, মারা যাবে। ও মাই গড। এটা হবে উচিত প্রতিশোধ। কিন্তু wait, আচ্ছা আচ্ছা আমি মৌসুমী আপুর দর্শক অনুরোধ কথা পাবে। যে শিপন একটু আমি অ্যাকশন একটা অ্যাকশন দৃশ্য দেখাবে। দেখতে চাই। আসছে দেশায় আসছে সময়টাকে পাল্টে দিতে, আসছে দেশায় আসছে নতুন আলোর মশাল হাতে, আসছে হিরোইন। তুই পারলি নিয়ে যেতে ফারিক আমার কাছ থেকে? পারলাম। আগে যদি জানতাম তবে ফারিয়ারই চাইতাম। ফারিয়া, তুই কি করলি? যাক, আল্লাহ, আমি হাসি আহ, কাঁদবো। উপস্থাপনা করতে এসে অনেক কিছুই হয়, ঝাড়িও খেতে হয়, মায়েরও খেতে হয়। আর যাক, কষ্ট পেয়ে লাভ নেই, কষ্ট কেয়ার নেই। করা মানুষ যে কত প্রতিশোধ পরায়ণ হয়, আজকের এই মায়েরটা হচ্ছে তার প্রমাণ। এনিওয়ে, শিপন, ইয়োর পারফরমেন্স ম্যান। কি পারফর্ম করলাম আমি এটা? মায়ের দেওয়াটা কোনো পারফরমেন্স না। আচ্ছা, বলি। দিলা, শিপন, এখন ওনাকে একটা জোকস বলে মাথাটা ঠান্ডা করে দাও। ওকে, জোকসটা হলো এরকম। ঈদের 3 দিন, ঈদের দিন রাত আজকে একটা ছেলে হেঁটে যাচ্ছে, যেতে যেতে বনে চলে গেল। বনে যেতে হঠাৎ করে অন্ধকার, ও কোনো রোড ঘাট কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একটা পরী সামনে দাঁড়ালো, বলে আমি পড়ি, তোমার একটা সত্য আমি পূরণ করবো। এখন বলছে তুমি একটা উইশ কর। ওকে ফাইন, আপনি আমাকে এমন একটা কিছু দেন, আমি ঈদের 3 দিন এমন একটা ট্রেন দিবেন, ওই ট্রেনে আমি ঈদের 3 দিন পরে বিশ্ব ঘুরবো আমি। Okay. এখন আবার পরিটা বলে এটা অনেক বেশি টাফ হয়ে গেছে, আপনি আমাকে একটু অন্য কিছু বলেন, এটা সম্ভব না। তা বলে ঠিক আছে, এমন একটা আমাকে পাওয়ার দেন আমি যেন সব মেয়েদের মন বুঝতে পারি। Wow. তখন পরি বলল, আচ্ছা ট্রেনটা কি এসি না নন এসি দরকার বলেন তো? মেয়েদের মন বোঝা বড়ই কঠিন কাজ। আমি তোমার সাথে একবার মার দিয়েছো, কিন্তু আমি মাইন্ড করছি না। তোমার এই ডায়লগের জন্য আমি সব ভুলে গেলাম। কিন্তু এখানে 2 জন আছে কিন্তু। এনিওয়ে, আমাদের এই পর্যায়ে আমরা শুরু করব র্যাপিড ফায়ার রাউন্ড। দ্রুত প্রশ্ন করব, দ্রুত প্রশ্নের দ্রুত উত্তর, ঝটপট রাউন্ড। এবং আমার প্রথম শিকার মৌসুমী আপা। মৌসুমী আপা, আপনার জন্য কঠিন কঠিন প্রশ্ন আসছে এখনই। ওমর সানিকে যদি বলি নাম্বার দিতে পরীক্ষায়, তাহলে আপনি কত নম্বর দেবেন বাবা হিসেবে 1 থেকে 10-এর মধ্যে? 10 10। স্বামী হিসেবে 10 10? ওরে বাপরে। অভিনেতা হিসেবে? 10 ও মাই গড, ইজ দ্য পারফেক্ট ম্যান। পরের প্রশ্ন,
যদি অভিনয় না করতেন তাহলে আপনার পেশা কি হতো? আপনি ডাক্তার হতেন, ইঞ্জিনিয়ার হতেন, ব্যবসায়ী হতেন, নাকি পুরোদস্তুর গৃহিণী হতেন? গৃহিণী তো কোনো পেশা না, গৃহিণী তো গৃহিণী। আমি ডাক্তার হতাম না, ইঞ্জিনিয়ার হতাম না, উকিল হতাম অথবা উকিল? টিচার হতাম। আহা, আমাদের উকিল একজন সুন্দরী সহকর্মী পাওয়া থেকে বঞ্চিত হলো। পরের প্রশ্ন, আমরা জানি যে আপনি আমাদের বাংলা চলচ্চিত্রের যে স্বর্ণযুগ ছিল তখনকার যারা নায়িকা ছিলেন তাদের আপনি যোগ্য উত্তরসূরি, এবং সে সময় জনপ্রিয় নায়িকাদের মধ্যে রয়েছেন শাবানা, ববিতা, কবরী, সুচরিতা। চারজনের মধ্যে যদি একজনকে বেছে নিতে বলি যে যাকে আপনার সবচেয়ে বড় আইডল মনে করেন, আমি জানি আপনি চারজনকে অনেক ভালোবাসেন, একই রকম ভালোবাসেন, তারপরেও যদি একজনকে বেছে নিতে বলি। ভালোবাসি ববিতাকে, আইডল মনে করি শাবানা। ওয়াও, বিউটিফুল। আপনার জন্য র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, এবং আবারও ওমর সানিকে নিয়ে। আপনি যদি হঠাৎ দেখেন যে ওমর সানি ঘরের কোনায় গিয়ে ফিসফিস করে কথা বলছে এবং আপনি পরে মোবাইল চেক করে দেখলেন যে একটা সুন্দরী মেয়ের নাম্বার, আপনি কি বলবেন? ওয়েলকাম, কবে বিয়ে করছো? তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ে করে সেকেন্ড বিপদটা ঘটাই দিত আমি। জীবনে বুঝতে কেমন লাগে। সানি ভাই, আর যাই করেন এই ভুল করেন না। সাথে সাথে বিয়ে করাই দিব, আগে বিয়ে করো, নাহলে হবে না। সানি ভাইয়ের যে খবর আছে সেটা বোঝা যেতেছে। যাক, অ্যাবসলিউটলি ফাইন, ভেরি ওয়েল ডান। 5টি চমৎকার উত্তর দিয়েছেন। তো দেখা যাক যে আমাদের আরো দুজন রয়েছেন তারা কেমন উত্তর দেন। এবারে শিপন, আপনার পালা, আপনার জন্য র্যাপিড ফায়ার রাউন্ড শুরু হচ্ছে এখন। আপনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, প্রেম করে বিয়ে নাকি বিয়ের পরে প্রেম? বিয়ের পর পর। আচ্ছা, আপনার কোন মেয়ে ভক্ত আপনাকে একটা SMS পাঠালো, আই লাভ ইউ, প্লিজ ম্যারি মি, আপনার উত্তর কি হবে? থ্যাংক ইউ। ভেরি ওয়েল ডান। আপনার সম্পর্কে 3টা কথা বলেন যা দর্শকরা জানেন না এখন পর্যন্ত। অনেক রাগী, ওকে, কম কথা বলি। আমি একটা জানি, অনুষ্ঠানে কোনো উপস্থাপক দেখলে তাকে আপনার মারতে ইচ্ছা করে। আজকে একটু বেশি Sorry, হয়েছিল। ঢুকে যাচ্ছি বারবার আমরা। আজকে একটু বেশি হচ্ছিল। কোনো অসুবিধা নেই, ইটস ফান। এন্ড থার্ড, ওই তো উপস্থাপককে দেখলে মারতে ইচ্ছা মারতে করে। ইচ্ছা করে। ভেরি ব্যাড হ্যাবিট, প্লিজ চেঞ্জ ইট। Thanks, এটা কিন্তু I changed my এটা কিন্তু মৌসুমী আপনি কিন্তু এরকম করে না। হ্যাঁ, ফলো হার প্লিজ। আচ্ছা, হঠাৎ যদি একদিন দেখেন যে অ্যাঞ্জেলিনা জোলি আপনার জন্য চা বানিয়ে আপনাকে বেড টি অফার করছে, কি করবেন? অনেক এইজের তো, বলবো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শেষ প্রশ্ন আপনার জন্য, আপনি বিয়ে করবেন কবে? সম্ভাব্য উত্তর 2020, 2025, 2100 সাল। যখন করবো জানাই করবো। ভেরি ওয়েল ডান। 5টি প্রশ্নের আপনিও খুব ভালো উত্তর দিয়েছেন, খুব টাফ ফাইট চলছে। নাও ভেরি, প্রথম প্রশ্ন আপনার জন্য র্যাপিড ফায়ার রাউন্ডে, আপনার চাইল্ডহুড ক্রাশ কে ছিলেন? My childhood crush was my teacher. It's like my teacher in the sense আমাকে ম্যাথমেটিক্স পড়াতো, মানে এরকম ম্যাথ পড়াতো। Seriously? হ্যাঁ, তো ম্যাথ পড়াতো and he was like very charming, মানে থাকে না যে আল্লাহ এত জিনিয়াস, সব অঙ্ক পারে, এটাই তো সবচেয়ে ভালো লাগে, সব অঙ্ক পারে সে, হ্যান্ডসাম, আবার অঙ্কও পারে। Handsome, আবার অঙ্কও পারে। ও মাই গড, আমি তো ক্রাশড। সো ইট ওয়াজ লাইক দ্যাট, মানে ছোটবেলায় এই ব্যাপারটা ছিল। বিউটিফুল, বিউটিফুল। পরের প্রশ্ন আপনার জন্য, 3জন গুণী পরিচালক আছেন, তার মধ্যে যদি একজনকে বেছে নিতে বলা হয় কষ্ট হবে, কিন্তু কাকে বাঁচবেন? মোস্তফা সরোয়ার ফারুকী, অনিমেষ আইচ, অমিতাভ রেজা। অনেস্টলি স্পিকিং, 3জনের সাথে আমার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অনিমেষ আজ দাকে আমি চিনি, পার্সোনালি চিনি, আমার দেখা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ার আমি অনেক ইন্টারভিউজ করেছি, তার সাথে আমার কাজ হয়নি। অমিতাভ রেজার আমি বিজ্ঞাপন করেছি। সো 3জনের সাথে আমার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, বাট ফিল্মের ক্ষেত্রে যদি হয়ে থাকে ডেফিনেটলি মোস্তফা সরোয়ার ফারুকী। ব্রিলিয়ান্ট। একই প্রশ্ন যেটা আমরা শিপনকে জিজ্ঞেস করেছিলাম যে কবে বিয়ে করবেন, 2020 সাল, 2025 সাল, 2100 সাল? যখন আমার বয়স 26 হবে। পরের প্রশ্ন, এই অনুষ্ঠানটা মানে আমাদের আড্ডাটা শেষ হওয়ার পরে আপনার কাছে একটা টেলিফোন এলো, ওপাশ থেকে বজরঙ্গি ভাইজান সালমান খান ফোন করে বললেন, নুসরাত ফারিয়া, আই ওয়ান্না ম্যারি ইউ, কি বলবেন? অনেস্টলি স্পিকিং আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো, ডেফিনেটলি আই ওয়ান্ট টু ম্যারি ইউ ম্যান। আপনি সালমান খান, কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই, বাট বাংলাদেশে আসতে হবে, পারবেন? আসতে হবে, আমার বাসায় থাকতে হবে, খেতে হবে, আমার বাবা মার সাথে পরিচয় করতে হবে, হ্যাঁ সেগুলো পূরণ করতে হবে। যদি হয় দেন, যদি ঘরণী হতাম শুধু, তাহলে তো আমি বিয়ে করে আর ফিল্মে আসতাম না, বিয়ে করে চলে যেতাম কারো ঘরে। শেষ প্রশ্ন, ধরেন আপনি 80 দশকের নায়িকা হয়ে গেছেন,
সেক্ষেত্রে নায়ক হিসাবে কাকে বেছে নেবেন? রাজ্জাক, বুলবুল আহমেদ, সোহেল রানা, ফারুক? আমি যদি সেই সময় হিরোইন হতাম, সো ডেফিনেটলি আমি চাইতাম দি মোস্ট গর্জিয়াস, দ্য মোস্ট গুড লুকিং অ্যান্ড দি হ্যান্ডসাম হিরো এভার ইন বাংলাদেশ, নায়ক রাজ্জাককে বাহ, টু বি মাই brilliant পার্ট। choice। অনেক ধন্যবাদ আজকে আমাদের এটিএন বাংলা পরিবারকে সময় দেওয়ার জন্য। ঈদের দিন আমরা জানি যে আপনারা তিনজনই খুবই ব্যস্ত, তারপরে যে সময় করে এলেন এবং এতক্ষণ ধরে আড্ডা দিলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। মৌসুমী আপা, আমাদের জন্য ধন্যবাদ যদি কিছু আপনাকেও, বলেন। আপনি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, অধীর জি, আমি অনেক মার খেয়েছি। ধৈর্য নিয়ে মার খেয়ে আমাদের সাথে সময়টা পার করেছেন দর্শকের সাথে। ভালো লেগেছে এবং আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। ঈদ মোবারক এবং ধন্যবাদ। খুদাহাফেজ। শিপন? এটিএন বাংলাকে ধন্যবাদ, আর সকল দর্শকদের ঈদ মোবারক। ফারিয়া? আজকে আমার প্রথম সিনেমা রিলিজ হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। সবাই আশিকের জন্য দোয়া করবে যেন ব্যবসা সফল হয়, এবং সাথে সাথে আমার জন্য ঈদ মোবারক। এটিএন বাংলার সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। তো র্যাপিড ফায়ার রাউন্ড শেষ এবং আমরা আজকের কুইজ রাউন্ডটাও শেষ। তো সেটাই আমরা কথা দিয়েছিলাম যে আমরা গিফট হ্যাম্পার দিব এবং পুরস্কার দিব, এবং এই পুরস্কারটা অবশ্যই সবার আগে মৌসুমী আপার হাতে তুলে দিতে চাই, কারণ আগামীকাল মৌসুমী আপুর দুপুর বেলা আমাদের আমরা দাওয়াত ওনার আছে। কাছ বাসায় আসছি খেতে যাব। আমরা। মৌসুমী আপা, আগামীকাল দুপুর বেলা খেতে আসছি এবং আপনি মাংস রান্না করবেন আরএফএল কুকস প্রেসার কুকারে। এবারে আমাদের এই গিফট হ্যাম্পার যাকে না দিলেই না, তিনি আমাদের নাচে গানে মাতোয়ারা করেছেন এবং আমাদেরকে অনেকভাবেই উপকৃত করেছেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি নুসরাত ফারিয়া। থ্যাংক ইউ সো মাচ টু আরএফএল ফর দিস বিউটিফুল গিফট। ভবিষ্যতে মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য অনিচ্ছা সত্ত্বেও দিচ্ছি। কবে আসবেন আমার বাসায় খেতে? মার দেবা না তো? ওইটাই। মাপ চাই।